কারো সাথে বিদায় নেয়ার সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা বলা কতটুকু ইসলাম সম্মত? বিদায় নেয়ার সময় ইসলাম মতে কি বলতে হয়? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি। আল্লাহ হাফেজের যে মিনিং সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন, হাফেজাক আল্লাহ, অথবা আল্লাহ ইয়াহফাজুক, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুক। এটাকে মূলত উর্দুতে নিয়ে যাওয়া হয়েছে, উর্দু ফরম্যাটে আল্লাহ হাফেজ এবং সেখান থেকে আমরা বাংলায় ব্যবহার করে থাকি আল্লাহ হাফেজ। এটি কোনো গর্হিত বা নিষিদ্ধ বিষয় নয় বা নাজায়েজ বিষয় নয়। আল্লাহ হাফেজ বলাটা নাজায়েজ কোনো কিছুই না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেফাজতের যে দোয়া রয়েছে এই দোয়া করাটা এটি জায়েজ নাজায়েজ নয়। তবে আমরা এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সেটাকে আমরা অনুসরণ করতে পারি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার সময় সেই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা আস্তাউযিকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ দাইউ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে হেফাজত রেখে গেলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু রাখা হলে, সংরক্ষণ করা হলে সেটা নষ্ট হয় না। এই যে সুন্দর একটা বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যাদের আমাদের জানা নেই, আমরা এটা মুখস্থ করে নেই। বিদায় দানকারী কি বলবে আর যিনি বিদায় নিচ্ছেন তিনি কি বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সেটি সাব্যস্ত হয়েছে। তাই সুন্নাহের অনুসরণ যদি আমরা করতে চাই, আমরা সেটাই করি, আস্তাউযিকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ দাইউ, এটা আমরা যদি বলতে পারি এটি সবচেয়ে ভালো। কিন্তু আল্লাহ হাফেজ কথাটি গর্হিত নয়, নিষিদ্ধ নয়, ভাবের দিক থেকে নিষিদ্ধ নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করাটাই হচ্ছে উত্তম, এবং এদিকেই মূলত আমাদেরকে অগ্রসর হতে হবে। তাহলে আমরা এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নির্দেশনা এর কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআসসি অনুসরণ করার কারণে আমরা ওই ফজিলত, ওই মর্যাদা লাভ করতে পারবো যেটা আল্লাহ হাফেজের মাধ্যমে আমরা লাভ করতে পারবো না। অনেকে দেখা হলো সালাম দেন, বিদায়ের সময়ও সালাম দেন, এটা ঠিক আছে? না, বিদায়ের সময় সালাম হবে না। বিদায়ের সময় আমরা তো বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে এইটাই। বিদায়ের সময় এই ধরনের বিষয়ে যে আসসালামু আলাইকুম, বিদায়ের সময় এটা সালাম নয়। বিদায়ের সময় হচ্ছে আস্তাউযিকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ দাইউ, অথবা যিনি বিদায় দিবেন তিনি তার জন্য একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই দোয়া অনুসরণ করবে। কিন্তু সালাম দেওয়ার বিষয়টি এটাও গর্হিত নয়, নিষিদ্ধ নয়। কারণ হচ্ছে সালাম একটা দোয়া, এক প্রকারের দোয়া। যদি কেউ সালাম দিয়ে থাকেন দিতে পারেন, তবে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নস দ্বারা সাব্যস্ত হয়নি। বরং সালাম হচ্ছে যখন সাক্ষাৎ হবে তখন হচ্ছে সালাম। যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল, একজন মুসলিমের জন্য অপর মুসলিমের উপর 6টি অধিকার রয়েছে, 6টি হক রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ইউসাল্লিমুহু ইজা লাকিয়াহ, যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিবে, সাক্ষাৎ হলে সালাম দিবে। সাক্ষাতে সালাম দেওয়ার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং ইসলামী শরীয়তের মধ্যে এটি একজন মুসলিমের জন্য এটা হক হিসেবে বলা হয়েছে, এটা বিদায়ের জন্য না।